ঘুম থেকে উঠে আধো আধো চোখে আমার কন্যা বলল, মা বড়া বানাইছো? আমি তো শুনে খুব অবাক। ওর কাছ থেকে এমন কোনো আবদার আমি কখনোই শুনিনি। এই প্রথম তার কাছ থেকে এরকম কোনো কিছু শুনলাম। আসসালামু আলাইকুম, আতিফা শুমসের নতুন একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কন্যা যখন বলেছে তখন আমাকে তার জন্য বড়া তো বানাতেই হবে। সময়টা খুব অল্প ছিল, ভাবলাম এত কম সময়ে ডাল ভিজিয়ে রাখলে সেটা দিয়ে বড়া বানানো যাবে। তো যেহেতু খেতে চেয়েছে তাই চটজলদি ডালটা ভিজিয়ে দিলাম। মাত্র 10 থেকে 15 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখেছি। তারপরে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ডালটা ব্লেন্ড করার সময় অল্প অল্প পানি রাখলে ডালটা ভালোভাবে ব্লেন্ড হয়, তবে এক্ষেত্রে 2-1 বারের বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। একে একে এখানে দিয়ে দিব লবণ হাফ চামচের মতো, হলুদ হাফ চামচ, মরিচের গুঁড়া অল্প একটু, গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো। এরপর এটাকে 3 থেকে 6 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। সবগুলো মশলা একসাথে দিয়ে যদি ব্লেন্ড করা যায় তাহলে মিক্সচারটা বেশ ভালোই হয়। এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আমার কন্যা খাবে তাই আমি ঝালটা একটু কমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখন বেশ ভালো করে একটু চটকে চটকে মেখে নেব। আজকে আমি ভাজাভাজিগুলো লোহার কড়াইয়ে করব। লোহার কড়াইটা গরম হতে একটু সময় নেয়, কিন্তু গরম হওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত তেলটা গরম থাকে। আর লোহার কড়াইয়ে ডুবো তেলে ভাজাভাজি এত মজার হয়, অনেক বেশি ক্রিস্পি হয় আর একটা সুন্দর কালার আসে। এটা একদমই ননস্টিকের মতো, কোনোভাবেই আটকে যায় না। এরই ফাঁকে আমি বলতে চাই, আমার ভিডিও যারা সবসময় দেখেন এবং আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেন, তাদের অনেকের কমেন্ট অনেক সুন্দর সুন্দর হয়। সেখান থেকে প্রতিটা ভিডিওতে আমি 1-2 করে কমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আপনারা বেশি বেশি করে আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং সেই কমেন্টটা অবশ্যই মজাদার কমেন্ট হতে হবে, কিংবা গঠনমূলক যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন। আমার গত ভিডিওতে নাহিদা আপু খুব মজা করে একটা কমেন্ট করেছে, ফিশ অ্যান্ড ফিশারিও খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। শুধু বড়া ভেজে দেব তা কি করে হয়? বড়ার সাথে সাথে আমি আমার কন্যার জন্য একটু আলুর পাঁপড়ও ভেজেছিলাম। এবারে আলুর পাঁপড়গুলো করতে গিয়ে আমার খুব হ্যাজেলিং হয়েছে, কারণ যেদিন আলুর পাঁপড়টা আমি শুকাতে দিয়েছিলাম সেদিন থেকে রোদ উঠা বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমার আলুর পাঁপড়টা শুকানোর পরে এই যে এখন বর্তমানে প্রচুর পরিমাণে রোদ, এখন কি যে আফসোস হচ্ছে। যা হোক, আমার রিজিকে যেটা থাকবে সেটা তো চলেই আসবে। যেমন আমার আলুর পাঁপড় রিজিকে ছিল জন্য গতকালকে কিন্তু আমার বাসায় আমার মেজো যা অনেকগুলো আলুর পাঁপড় পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বড়া আর আলুর পাঁপড় ভেজে ছাদে নিয়ে গেলাম। প্রতিদিন বিকালবেলা ছাদে আমরা সবাই যাই, সেখানে আমরা একটু আধটু বাতাস খাই, গল্পগুজব করি আর টুকটাক খাবার দাবার খাওয়া হয়। তো এগুলো নিয়ে সেজন্য আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম, সেখানে আমরা খাবার দাবার খাবো। আমার রান্নার কোন রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি গঠনমূলক কমেন্ট করবেন। এই গরমে বেশি বেশি করে পানি এবং পানি জাতীয় জিনিসগুলো খাবারের চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।